আলহামদুলিল্লাহ, আমরা দেখছি রব্বুল আলামিনের কত বড় নিয়ামত। এই গাছটাতে কি পরিমাণে পেঁপে রয়েছে। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সূরা রহমানে এই আয়াতটি অসংখ্য বার বলেছেন। রব্বুল আলামিন বলেন, আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। সম্মানিত দর্শক, আসলে আমরা রব্বুল আলামিনের কোন কোন নিয়ামতগুলো আমরা অস্বীকার করি। দেখেন, রব্বুল আলামিন কত বড় নিয়ামত দিয়েছেন আমাদেরকে, কি পরিমাণ নিয়ামত দিয়েছেন যে একটি গাছের মধ্যে কি পরিমাণে পেঁপে রয়েছে। এগুলো আমাদের রিজিক। আমরা এই রিজিক পেয়ে রিজিকের যদি শুকর গুজার করি, রব্বুল আলামিন আমাদের এই রিজিকের বারাকা দান করবে। আর যদি আমরা এই রিজিকের শুকর গুজার না করি, আমাদের রিজিকগুলো রব্বুল আলামিন ছিনিয়ে নেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সম্মানিত দর্শক, কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি ইদ্রিস হুসাইন। আমি এই মুহূর্তে রয়েছি আমাদের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ বাজারের একটু পাশেই। আমাদের এক ভাই, তিনি টপলেটের চারা রোপণ করেছে। আলহামদুলিল্লাহ, আমরা দেখেছি যে এই বাগানটিতে পর্যাপ্ত পরিমাণে টপলেটের পেঁপেগুলো সুন্দরভাবে ধরে আছে। অত্যন্ত সুন্দর একটি জাত, কিন্তু এই জাতের গত বছরে একটু সিন্ডিকেট ছিল। তারপরেও যারা সঠিক বীজগুলো পেয়েছে, এরকম বাগান করতে পেরেছে, মোটামুটি অনেকেই সফল হয়েছে এবং অনেকেই বিভিন্ন বীজের সমস্যা পেয়েছে। সর্বোপরি প্রথম যে বীজগুলো ছিল, এই বীজগুলোর যারা পেয়েছে আলহামদুলিল্লাহ তারা সফল হয়েছে। এই গাছটাতে আপনারা দেখেন কি পরিমাণে ফলন আছে, এবং এটার প্রথম হারভেস্ট কিন্তু শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় স্টেপের এখন ফলগুলো আছে আলহামদুলিল্লাহ। এবং টপলেটির সবচাইতে বড় যেটা বৈশিষ্ট্য, সেটা হলো একটি করে ডালের মধ্যে, একটি করে এই যে এর মধ্যে ডগার মধ্যে তিনটি করে বা দুইটি না তিনটি করেই থাকে, কিন্তু তারপরেও একটা বাকি দুইটি করে ছিঁড়ে ফেল দিতে হয় ফাঁকা স্পেস অনুযায়ী। যেমন দেখেন এখানে এই যে তিনটি এটাতে ধরে আছে, সাইজও অনেক ভালো, আকর্ষণীয় একটা এই যে শেপ রয়েছে। এই শেপের কারণে বাজার মূল্য অনেক ভালো থাকে এবং মিষ্টতাও অনেক বেশি। এরকম যে জাতগুলো আছে, যেই জাতগুলো কৃষক পর্যায়ে পরীক্ষিত, আমরা সর্বদাই চেষ্টা করি যে কৃষকদেরকে সঠিক পরামর্শটা দিয়ে এবং সঠিক জাতটা নির্ণয় করে তারা যেন জমিতে সঠিক জাতগুলো করতে পারে। এই জন্য আমরা মনে করি যে টপলেটিটাও একটি বেস্ট জাত হবে। কিন্তু বিগত যে সময়গুলো গিয়েছিল, সেই সময়গুলোতে টপলেটের ভালো একটা রেজাল্ট করেছে, কিন্তু শেষ পর্যায়ে এসে যখন বীজের একটা সিন্ডিকেট চললো, তখন কিন্তু অনেক কৃষকরা হতাশ হয়েছিল। কিন্তু এখন এবার যে কি করবে আল্লাহ ভালো জানে। তারপরেও আমরা সুপ্রিম সিড কোম্পানির যারা প্রতিনিধি রয়েছেন, তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো। আমরা কোম্পানিতে অলরেডি এটার জন্য অনেক নার্সারিওয়ালারা এবং অনেক আমরা কৃষিবিদ ব্যক্তিদের মাধ্যমে আমরা সুপ্রিম সিড কোম্পানিকে আমরা এই অভিযোগটা দিয়েছি, যাতে করে সামনের যে বীজগুলো আসে, এই বীজগুলো যেন ভালো বীজ আসে এবং সিন্ডিকেট যেন না হয়, এই বিষয়টা যেন মাথায় রাখা হয় এবং কৃষকরা যেন সঠিক জাতগুলো পায়, হাতে পায়। এই জন্য আমরা সর্বদাই প্রচেষ্টা চালিয়ে থাকি এবং বিভিন্ন ট্রিটমেন্টগত যে সমস্যাগুলো থাকে, এই সমস্যাগুলো আমাদের জ্ঞানে যতটুকু থাকে আমরা কৃষকদেরকে জানানোর চেষ্টা করি। তো সর্বোপরি যদি আপনাদের কোনো প্রয়োজন হয়, চারাগত, ট্রিটমেন্টগত যে কোনো যদি পরামর্শের প্রয়োজন হয়, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রাম ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আপনারা নক করলে আমাদের সঠিক পরামর্শ, সঠিক চারা, সঠিক জাতগুলো এবং কৃষকদেরকে উন্নতর শিখরে পৌঁছানোর জন্য পর্যাপ্ত চেষ্টাগুলো আমরা চালিয়ে থাকি। আপনারা সেখান থেকে ভালো কিছু নিতে পারবেন ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।